গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্যান্যরা। এ নিয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে যমুনায় রয়েছেন আমাদের সহকর্মী। তবে এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে বক্তব্য দেয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। আমি বক্তব্য শুরু করার আগে আমার কমিশন মেম্বারদের সবাইকে একটু পরিচয় করিয়ে দিই, তারপরে সবাই অনেকে ব্যস্ততা আছে, চলে যেতে পারেন। আমি থাকছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু কেউ যদি চলে যেতে চান চলে যেতে পারবেন কমিশন সদস্যরা। সুতরাং আমি পরিচয় করিয়ে দিই। আমার ডান দিক থেকে আক্তার হোসেন খান, উনি সাবেক সচিব এবং নোয়াবের পরামর্শক। ফাহিম আহমেদ, উনি যমুনা টেলিভিশনের সিইও এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের একজন ট্রাস্টি, কমিশনের মেম্বার। আমার ডান দিকে উনি কামরুন্নেসা হাসান, উনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক, কমিশনের সদস্য। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বাঁদিকে অধ্যাপক গীতিয়ারা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের আপনাদের অনেকেরই শিক্ষক। তার পাশে শামসুল হক জাহিদ, উনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক, কমিশনের সদস্য। আর অঞ্জন চৌধুরী, উনি অ্যাডকোর টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, উনিও কমিশনের সদস্য। আমার পিছনে সৈয়দ আবদাল আহমেদ, উনি আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং একই সাথে উনি এর আগে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এখনও জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য। জিমি আমির, উনি মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সদস্য, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সাথে জড়িত এবং সাংবাদিক। তার পাশে আব্দুল্লাল মামুন, শিক্ষার্থী প্রতিনিধি, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে উনি প্রথম আলোর প্রতিনিধি। মোস্তফা সবুজ, উনি ডেইলি স্টারের বগুড়ার প্রতিনিধি এবং কমিশনের সদস্য। টিটু দত্তগুপ্ত, উনি বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর এবং কমিশনের সদস্য। যেহেতু এখানে সবার বসার জায়গা নেই, কতক্ষণ ওনারা দাঁড়িয়ে থাকতে পারবেন আমি জানি না, সেই কারণে আমি পরিচয় করিয়ে দিলাম। যদি কারো ব্যস্ততা থাকে কমিশন সদস্যদের মধ্যে থেকে, তারা হয়তো চলে যাবেন।